আমি রাজনীতির এমন কোনো অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রপতির নির্দেশে সারা দেশ জুড়ে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে ডক্টর ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়িয়ে ইউনূস একের পর এক গুম খুন করে তার দায়ভার আওয়ামী লীগের উপর চাপাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় এসে পৌঁছেছে। এবার ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত। শেখ হাসিনা ও রাষ্ট্রপতির এমন কড়া নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে পড়েছে। এমনকি ডক্টর ইউনূসের বাসভবনের সামনে লাখো লাখো নেতাকর্মীরা জড়ো হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ব্যারিকেড দিয়ে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছে এবং